এই জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। এই জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, জীবন চলার পথে দেখছি ফিরে ফিরে। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, যাপন পরিক্রমায় দেখছি ফিরে ফিরে। কি বলবো মানে, আচ্ছা শোনো, আমার কারণে তো তুমি একটা ঝামেলা পড়ছো, মানে শাস্তি পেতেছো। তো আমাকে তুমি একটু অ্যালাউ করো তোমার এটাতে শরীক হওয়ার জন্য, মানে আমি একটু হেল্প করি তোমাকে। নো থ্যাঙ্কস, আমার যেহেতু চিন্তা আমাকেই করতে দেন প্লিজ, আপনার কিছু করতে হবে না। মালা ঘাওরামি করো না তো। তখন তো ছোট ছিলেন। কেন এক না? আমি তো এই পরিবর্তন চাই না। আর আমিও তো তোকে জোর করি নাই। দেখো বাবা, এসব আমার ভালো লাগে না। তুমি জোর করো না, তাতে কি হয়েছে? ফুপু কিন্তু সারাক্ষণ পদে পদে আমাকে এই কথা শোনাতে থাকে। শোনো বাবা, ভালো করে না পড়ে কোনো কিছুতে সাইন করবে না। দরকার হলে আমাকে ডাকবে। সেটা ডাকবো, আমি যখন সাইন করবো তখন তোকে। নাও। আর না, পানি দে। দিলেই পারতে বাবা। না একটু খাবে? ঠিক আছে। আমি একটু নিচে যাবো। নিচে কি জন্য এত রাতের বেলা নিচে কি করবি? আরে বিকালবেলা ছাদের গাছগুলিতে পানি দিতে ভুলে গেছি। আমি নিচ থেকে একটু পানি নিয়ে ছাদে নিয়ে গেছি। ওহ, তো আর খাবে না না? না খাবো না, আমি এখন ঘুমাবো। আমার মাথায় একটা জিনিস বুঝি না, ঢুকে না। তোরা থাকতে খন্দকারের দুই ছেলে কিভাবে বাজারে ঢুকলো? হ্যাঁ, এই যে ব্যবসায়ীদের সাথে ঝামেলা করতেছে, টাকা পয়সা নিয়ে দিতেছে, এদিকে ওর বাপের টাকা। তোরা থাকতে এটা হয় কেমনে? এরপর থেকে যদি ওরা বাজারে ঢুকে, আমি অর্ডার দিলাম একদম ঠ্যাং ব্যাং সব ভেঙে ফেলাবি। তোর মা কেমন আছে রে? আমি কিন্তু ওই তোর মার ওই কিডনির চিকিৎসার জন্য টাকা পাঠাইছিলাম, জানাইছে তো রে? জি লিডার। তোর মার দিকে একটু খেয়াল রাখিস, আর পারলে একটু দেখে আসিস। যা, আর যা একটু বাজারের দিকে যা, একটু নজর রাখো দিকে। কি রে সে দাঁড়িয়েছিস কেন? বয় এখানে। কি রে, মানে একটা জিনিস বোঝাতো, গত 3 মাস ধরে কালেকশন দিনে দিনে কমতেছে, কারণটা কি? কারণটা কি বলি না, আগে তো 2 মুখের পয়সা খাওয়াইতাম, এখন তো 14 মুখ বেড়ে গেছে। কালেকশন যা উঠে সবাই খাওয়ায় খোয়ায় তো বেশি একটু টিকে না। আর 2 মুখে খাওয়াইতে এখন 14 মুখ হয়ে গেছে গে, তা 14 মুখে খাওয়াইতে হবে, কালেকশন বাড়াইতে হবে, সে ব্যবস্থা কর। তুই এক কাজ কর, ওই যারা হোলসেল ব্যবসা করে, বিশেষ করে নতুন করে যে চায়নার সাথে ব্যবসা হইতেছে, ওদিকে একটু নজর দে, ওদের হাল হকিকত বুঝা, কালেকশন বেড়ে যাবে। আলাপ করবি তো আমার সাথে, 3 মাস ধরে আমি দেখতেছি। আর কোনো ঝামেলা হইলে গোপুরে একটু জানাইস। ঠিক আছে।
কিছু বলবি নাকি? জি বস, ওই একটা কথা কইতে চাইতেছিলাম আসলে। তো এরকম গুনুর করতেছিস কেন, বল। আসলে হয়েছে কি, ওই আমার বাপ তো অল্প কিছু সম্পত্তি রেখে গেছিল, তো আমি চিন্তা করতেছি একটু যদি যাই ওখানে গিয়ে একটু দেখাশোনা কইরা কিছু একটা করা যায় কিনা ব্যবস্থা। একেবারে তো যোগাযোগ করি না, যাই না, তার কারণ তো সব তো হাতছাড়া হয়ে যাবো। তাই আসলে সবকিছু মিলে ভাবছিলাম আমি আসলে একটু সেটেল হইতে চাই। সেটেল হয়েছে চাস? তোর বাপ কইতেছিল জমি জমা আছে এখানে। তুই কি তোর অতীত কি ভুলে গেছিস নাকি? তোর মা, তোর ছোট বোন সানকারপুরের ওই বাজারের কোনায় দিনকে দিন পড়ে থাকতি, কি খাইতি না খাইতি, ওইখান থেকে তোরে আমি তুলে নিয়ে আসছি। তোর মায়ের আমি এই বাড়িতে রাখছি, আর তোর ছোট বোন আমি স্কুলে পড়ায়া এখন আমার মেয়ের সাথে সে এখন কলেজে পড়ে। তুই সেটেল হবি। এদিক দিয়ে তাকা। প্রেমে পড়ছিস না? না বস, এরকম কিছু না। আমারে কি মনে হয়, তোর কি মনে হয় যে নতুন মোজ গজানো এটা শ্যামরা? আমি বুঝি না কিছু। ভালো কথা। দেখ, তুই তো জানিস যে এই লাইনে ঢোকাটা যত সহজ, বের হওয়াটা অত সহজ না। তোর এই জায়গাটা নেওয়ার জন্য কতগুলা পোলাপান রাস্তার বাড়ির সামনে ঘোরাফেরা করে, আর তুই সাগর সামনে দিয়া বুক ফুলে চলিস। দেখি এমনি এমনি তোর জায়গায় নতুন কেউ আসাটা ওয়ান টু ব্যাপার। যদি ভালো মনে করিস আর কাজ করতে ইচ্ছা করতেছে না, যাবি গে দেশে, যা ওইখানে গাছ লাগা গিয়ে, ক্ষেত খামার কর গিয়ে, ভালো হয়ে যা। সেটেল হইতে চাস? ঠিক আছে, সেটেল হ। কালকে সকালে আবার আসিস। তুই ফোন করছো না কেন? আমি তোর বাড়িতে চলে আসছি, তো আসবো না? আমি এত দূর আসছি, আমি চলে যাবো এখন।
তুমি আসো না ভাই, আমি প্লিজ আসো, প্লিজ আসো, বুঝার চেষ্টা করো তুমি, প্লিজ একটু আসো, আমার কাছে আসো না প্লিজ। আপু, হ্যাঁ আপু, আমি ফাহিম। ফাহিম কে? ওই আশার বন্ধু। আশার বন্ধু? এখানে কি করো? আপু ফোন ধরছিল না সারাদিন, কল দিচ্ছি, এই জন্য চলে আসলাম আর কি। তো দেখা করে চলে যাব। এখন ধরছে, বললো যে চলে যেতে। আশার বন্ধু? জি। তুমি ঢুকলে কিভাবে বাড়িতে? গেট তো ভিতর থেকে লাগানো। না না আপু, গেট খোলাই ছিল, আমি আস্তে করে ঢুকলাম আর কি, লাগিয়ে দিয়েছি আমি আবার। তুমি যে এসছো আশা জানে? হ্যাঁ হ্যাঁ জানে তো, আমি কল দিচ্ছি, এইমাত্র ধরলো, কথা হয়েছে। কি বললো? বলছে চলে যেতে। এহে, তাহলে এখন কি করবো? আপনি বললে থাকবো, নাইলে চলে যাও। তাহলে চলে যাও। হ্যাঁ শোনো ফাহিম না, তোমাকে আমার ভালো লেগেছে। কেন জানো? কারণ তুমি সত্যটা আমার সামনে কনফেস করেছো। আচ্ছা ওই আশার রুমটা কোন দিকে? ওভার স্মার্ট। না, একটু দেখা করে আসি। ঠিক আছে, চলো আমি নিয়ে যাচ্ছি। क्या শিউলি, শেষ, তুমি শেষ। क्या आपको के আমার ফুপু, আশার মা, আর তোমার জন। আশা, বলেন কি? তুমি তো আজকে শেষ। শেষ কি করবো এখন? এখন কি হবে? চলে আসলে তোমাকে একদম চাবিয়ে ছেড়ে ফেলবে। আরে কই গেলি রে তোরা? মরলি নাকি সব? শিউলি, ওই শিউলি, আমি কি করবো? আমাকে বাঁচানো, তোমাকে বাঁচানোর মাত্র একবার করা আছে ভাই। যে তুমি কুয়ার ভিতর লাগবে। কুয়ার ভিতরে যাবো। আরে মরবে না, ঝুলে থাকো। আপু আমি এখন জীবন অনেক সাঁতার বাকি। আপু আপনি আমাকে বাঁচান, আপু আপনি আমাকে বাঁচান, আপু সিঁড়ি দিয়ে উপরে উঠা বাম দিকের ঘরে চলে যাবো। আরে আসতেছি ফুপু। কি রে দরজা খুলতে এতক্ষণ লাগাইছস কেন? আমি তো বাবা করছস নাকি? হ্যাঁ, না না, মরবো কেন? তুমি কই ছিলা ফুপু? তোমার কইছিলাম মানে আমি কতক্ষণ ধরে দাঁড়ায় রইছি, আমার টায়ার লাগতেছে না? বুঝতে পারছি, আমি তো একটু আব্বাকে খাওয়াইতেছিলাম, বুঝছো না? মিনা গো বাড়িতে গেছিলাম। মিনা গো বাড়িতে? কি আরে একটু গল্প করতে গেছিলাম। তুমি তো খালি মিনাদের বাড়িতে যেই গল্প করো, আমার সাথে বসে তো একটু গল্প করতে দেখি না তোমাকে। দূর, কি যে কস না, তোর লাগে বুঝে আমি গল্প করি না। আচ্ছা শোন, মিনার না দ্বিতীয়বার বিয়ে হয়েছে জানোস? 2 বার? মিনা তো আমার সাথে 2 বছর ছোট, 2টা বিয়ে করে ফেলছে, আমি এখন একটাও বিয়ে করতে পারলাম না। দেখছো ফুপু, কপালটা কি ওর। তোর হইব ভালা ফোলার লগে বিয়ে হইব। মিনার কার লগে বিয়ে হয়েছে জানোস? কার লগে? জামাই, বুড়া জামাই। জামার বয়স কত জানোস? 65 বছর। আল্লাহ, 65 বছরে? ঢেকুর উঠতেছে। বাপরে, লম্বা লম্বা মোগলা ঢেকুর তুলতেছো। কাহিনী কি? কি খাইতে দিছে মিনারা? পোলাও আর রোস্ট। ওরে বাবা, মজা হয়েছে, অনেক মজা। পোলাও রোস্ট খাওয়াইছে?
ওরা তোমার পোলা রোজ খাইলে আর তুমি ওগুলো এসে বদনাম করতেছো আমার কাছে। যাও সেরি, কি কস? এটা বদনাম নাকি? এটা তো কথার কথা, আমি তোরে কইলাম। ও আচ্ছা, তাও তো ঠিক। ওই আশা কইরে আশা 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 তো উপরে পড়তেছে। ও এই সময় পড়তে বসছে, হ্যাঁ হ্যাঁ, পড়তে তো বসবে। ভালো, নাইলে ওর এরকম 65 বছরের বুড়া বেড়ার লগে বিয়ে করতে হইব। আর তুমি কই যেতেছো? ওমা উপরে যামু, দেখি আশা কি পড়তেছে। এখন যে লাভ নাই তো। ফুপু শোনো, ও তো পড়তেছে, ওইখানে ওরে যে ডিস্টার্ব করে লাভ আছে? বাবা, আমার মেয়ে আজকে এত তাড়াতাড়ি পড়তে বসছে। কি রে, তোর কাশি হলো কবে থেকে? কাশিটা হয়েছে বুঝছো ফুপু? তিনবার গোসল করছে আজকে পুকুরে, অলমোস্ট 3 ঘন্টা ধরে, বুঝছো ফুপু? এই জন্য ঠান্ডাটা লেগে গেছে। আসলে এতদিন পর পুকুরে গোসল করছি, ঠান্ডাটা বসে গেছে, বুঝছো? মাথায় হাত দিয়ে রাখছিস কেন? এখনো তো কোনো ঘটনাই বলি নাই। কাশতে কাশতে মাথা ব্যথা, মাথা একটু ঘুরতেছিল, বুঝছো? এই কারণে একটু মাথায় হাত দিছি। কি ঘটনা? তোর চাকরির কামরুল ভাই বলল এর মধ্যে নাকি অনেকেই তদবির করছে, আচ্ছা আবার অনেকের তো মন্ত্রী এমপির সুপারিশও আছে। ও, আচ্ছা, ইস, ঝামেলা তো। তুই এদিক তাকায় কি দেখোস? আমি কি কইলাম বুঝতে পারছস? বুঝতে পারছি তো ফুপু, তুমি বলছো আমার চাকরিটা হবে না। চাকরিটা আমার হবে না, না হলে কি আর করা, কিন্তু এখন কিভাবে হবে এটাই তো মুশকিল জানা, কিভাবে হবে। আশ্চর্য মাইয়া তো, এমন ভাবে কইতেছস মনে হয় যেন কোনো খুশির সংবাদ কইতেছস। তো চাকরি হবে না এটা খুশির সংবাদ না তো, এটা কেন খুশির সংবাদ হবে? এটা তো প্রচন্ড কষ্টের সংবাদ। আমার তো খুব খারাপ লাগতেছে ফুপু। এইভাবে আর কয়দিন যাবো? কত আশা, এভাবে চাপের মুখে মানুষ কিভাবে থাকতে পারে? উপরে দিয়ে চাপ, নিচে দিয়ে চাপ, এত চাপ তো আমি সামলাতে পারবো না। আমি একটা মেয়ে মানুষ, আমার কত কষ্ট হয়, তাই না ফুপু? খুব খুব কষ্টের, খুব। কি কইতেছস এসব আবল তাবল? হ্যাঁ কিসের চাপ? আরে চাপ না, কত বড় চাপ, এটা তোমার আমি কিভাবে বুঝাবো? এটা তো বুঝাইতে পারতেছি না। তুমি বুঝা কি করবা ফুপু? এই যে তুমি সারাটা দিন বাইরে কত কষ্ট করছো আমার চাকরির জন্য, এই মুখটা একেবারে শুকায় গেছে। চল তোমার গা গোসল দিয়ে দিই। শোন, সবকিছু নিয়ে এরকম হেলাফেলা করিস না। আমি কামরুল ভাইরে তো জোর করছি, উনি বললো উনি তোর ম্যানেজার স্যারের সাথে দেখা করাতে নিয়ে যাব। তোর আব্বার কথা শুই না সুপারিশ করতেও পারে, নাকি কস? হ্যাঁ ঠিকই বলছো ফুপু, তুমি না থাকলে আমার কি হতো, আমার কি হতো? তুমি একদম আমার মায়ের মতো। আমার তো মাঝে মাঝে মনটা চাই তোমার মা বলে নাকি। মা থাকলে এরকম সারাদিন কষ্ট করে যদি বাসায় আসতো, আমি মারে সুন্দর করে গোসল করাই দিতাম। মানে থাকে না, এত কষ্ট করে সারাদিন বাইরে থেকে আসছে, চলো আমি একটু তোমার সেবা করি। আহা, আমার তো কথাই শেষ হয় নাই, তুই তো অস্থির হইছস কেন? আরো কথা আছে। আরে আম্মা, তুমি যাও না, ফ্রেশ হয়ে নাও। আচ্ছা পরে শুনবো না, এত কষ্ট করে তুমি আসছো, এখন যদি খালি কথাই বলতে থাকো তাহলে কেমনে হবে? খারাপ হবে না? চলো আমরা সুন্দর করে তোমার এক গ্লাস শরবত বানিয়ে খাওয়াই। রাহা, এই রাহা, রাহা উঠো। কি হয়েছে? হ্যাঁ সকাল সকাল চিল্লাইতেছ কেন? আরে এখন সকাল কিসে? তুমি ঘড়ি দেখো কয়টা বাজে? ফ্রেন্ডস, আশা, আমার রাগেস না কইলাম, সত্যি সত্যি কও বাড়িতে কে আইছিল? আম্মা, আমি আসলে এই জুতা সম্পর্কে কিছু জানি না। তুমি কিন্তু এখন আমার শুধু শুধু জেরা করতেছো। আমার সন্দেহ হলে তুমি শিউলিবুরে জিজ্ঞাসা করো। শিউলিবু, শিউলিবু।